وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا سبحان الله। মুসলমান ভাইরা আমার, নাটোর জেলার ভিতরে যাবেন, পৌরসভার ভিতরে, আমার সিরাজগঞ্জ শহরের ভিতরে চলে যাবেন, ঢাকা বসুন্ধরা সিটিতে যখন চলে যাবেন, বড় বড় শপিং মলগুলোতে দেখবেন, বড় বড় দোকানগুলোতে, শপিং মলগুলোতে আছে সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য ক্যামেরা লাগানো আছে না নাই? এই জন্যই লাগানো আছে ক্যামেরাটা, যেন আপনি ওই দোকান থেকে একটা জিনিস চুরি না করতে পারেন, ওই দোকানের কোনো ক্ষতি না করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? দোকানদার নিরাপত্তার জন্য, তার সুবিধার জন্য, তার অপরচুনিটি পাওয়ার জন্য তিনি দোকানে কি করেন? ক্যামেরা লাগান, যেন মানুষ কোনো জিনিস চুরি করতে না পারে। আর যদিও কখনো মনের অজান্তে কোনো মানুষ চুরি করে, সারাদিন কেনা শেষে, বিক্রয় শেষে, ক্রয় বিক্রয় শেষে যখন সারাদিনের ভিডিওটা সুন্দর করে রিপ্লে করা শুরু করে দেয়, তাদের অজান্তে, তাদের দৃষ্টির অগোচরে যদি কোনো মানুষ একটা 5 টাকা দামের গ্যাসের ট্যাবলেট চুরি করে নিয়ে যায়, ক্যামেরায় ধরা পড়বে কিনা? আওয়াজ দা বলেন। কোনো মানুষ যদি চায় ওই দোকান থেকে একটা 5 টাকা দামের গ্যাসের ট্যাবলেট যদি চুরি করে নিয়ে যায়, একটু আওয়াজ দা বলেন, ক্যামেরায় ধরা পড়বে কিনা? মুসলমান ভাইরা আমার, এবার ওই শপিং এর মালিক দিন শেষে রাতের বেলায় ক্যামেরাটা যখন কর্মকর্তাদেরকে বলবেন, কর্মকর্তারা এবার আমার এই ক্যামেরাটা, একটি সিসি ক্যামেরাটা একটু রিপ্লে করো, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কেউ টাকা চুরি করেছো, কেউ ওষুধ চুরি করেছো কিনা, অথবা দোকানের বাইরের কোনো লোক এই দোকান থেকে কোনো জিনিস চুরি করছে কিনা। এই জিনিসটা বের করার জন্য ক্যামেরা লাগাই। হঠাৎ যদি কেউ একটা জিনিস নিয়ে যায়, ওই লোকটার ছবিটা সুন্দর করে কম্পিউটার থেকে পিন ড্রাইভের মাধ্যমে সুন্দর করে বের করে, এরপর বের করে ওই চোরটাকে, ওই অপরাধীকে ধরার জন্য ওই ছবিটাকে পত্রিকায় দেওয়া হয় কিনা। এরপর সেই পত্রিকাটা কি করা হয়, যখন বাংলাদেশের আনাচে কানাচে যখন চলে যায়, চোরটাকে ধরে দিতে পারলে অমুক দোকান থেকে চুরি হয়েছে, কেউ যদি এই চোরটাকে ধরে দিতে পারেন 5 লক্ষ অথবা 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরপরে ওই পত্রিকা চলে যায় পুলিশ স্টেশনে, চলে যায় থানাতে, চলে যায়, এরপরে চলে যায় কোর্টে, এরপরে চলে যায় আদালতে, এরপরে যেভাবেই হোক আসামিকে ধরা হয় কিনা। এইটা পৃথিবীর সাধারণ মানুষের একটা চিন্তা, আসামি ধরার একটা টেকনিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষ, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, দুনিয়ার মানুষ সাধারণ জ্ঞান দিলাম, সিম্পলি একটি জ্ঞান দিলাম। এই জ্ঞানের দ্বারা তুমি পৃথিবীর সমস্ত চাঁদের দেশ পর্যন্ত তুমি জয় করে ফেলে দিলে। তুমি আমেরিকান থেকে বোমা মারো রাশিয়াতে, কি করতে হয় না তোমাকে? এরোপ্লেনে ওখানে রাশিয়ায় যে বোমাটা ফেলতে হয় না, তুমি কি করো? রিমোটের মাধ্যমে তুমি তারে বোমাটা মারতেছো, ওই জায়গায় যেতে হচ্ছে না, সব কিছু ডিজিটাল প্রযুক্তিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা এটা হলো দুনিয়ার মানুষকে সাধারণ জ্ঞান দিয়েছে, জ্ঞানের দ্বারা মানুষ এত কিছু করতেছে। মানুষের অজান্তে মানুষ নিরাপত্তার জন্য ক্যামেরা লাগাইছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ আমার কাছে ওয়াদা দিয়েছে, মানুষের হায়াত দিয়েছে 60 থেকে 70 বছর অথবা 100 বছর। এই 100 বছর কি হবে? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক হায়াতটা দিলেন, হায়াতটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের এই গলার ভিতরে আল্লাহ পাক একটা ক্যামেরা দিলেন, এটাও কোরআন শরীফের ভিতরে মানুষের জন্য ওপেন করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ যেন সেটা কেয়ারফুল হয়, সচেতন হয়, মানুষ যেন অপরাধ না করে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি,
আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন, পৃথিবীতে যত মানুষ আছে আলজামনাহু তাইরাহু ফি উনুকি, ফি উনুকি এই গারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাইরাহু ফি উনুকি, মানুষের এই গলার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন একটা ক্যামেরা, একটা ভিডিও হাই কোয়ালিটি ক্যামেরা এখানে সেট করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? কোরআনের কথা কোন জায়গায় বলা হয়েছে? এটা কোরআনুল কারিমে কোথায়? মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা কথাগুলো নিউট্রাল মাথায় নেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন প্রতিটি মানুষের গলার ভিতরে আমি আল্লাহ পাক ক্যামেরা দিয়েছি, মেমোরি দিয়েছি। আলজামনাহু তাইরাহু ফি উনুকি। মুফাসসিরে কেরাম বলেন এই ক্যামেরাটা কিরকম দেখেন, এই ক্যামেরাটা ওপেন করতে হয়, বিদ্যুৎ থাকতে হয়, বিদ্যুতের চার্জ থাকতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা আমি তোমাকে এমন ক্যামেরা দিয়েছি এইটা ওপেন করতে হয় না। তোমার জান যতক্ষণ আছে, তোমার জীবন যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আমার ক্যামেরা চালু থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা এই পৃথিবীতে একজন মানুষ শুধু কথা বললে তো ওটা হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা এই পৃথিবীতে মানুষ এমন কোনো কথা বলে না যে মানুষের কথাটা লেখার জন্য, কপি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুই কাঁধে দুইজন লেখক রাখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বলেন বান্দা তুমি যাই বলো, যাই চিন্তা করো, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই জিনিসটাকে লেখার জন্য, প্রিন্ট করার জন্য আমি সদা সর্বদা ফেরেশতা রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি? সবগুলো কোরআনের আয়াত দ্বারা। হাফেজ সাহেব না আজ ঠিক আছে কি? আপনারা আজকে রক্ত গরম রাস্তা দিয়ে ঘুরতেছেন মাহফিল শোনাবাদ দিয়ে, খুব চিন্তা করতেছেন। এই চিন্তা করা যাবে না। আজকে আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন। আপনি আজকে ল্যাপের ভিতরে ঘুমাইতেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা হায়াত দিছে মনে করেন 70 বছর আপনার জীবনের। এই যে দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, আল্লাহ পাক বলেন বান্দা যখন তুমি দুনিয়া থেকে চলে যাবে, মুফাসসিরে কেরাম বলেন একজন বান্দা যখন কোনো জিনিস চিন্তা করে, কি করে ভাই আমরা কল্পনা করি না, আছে না নাই? আমরা কিন্তু বলি না, কিন্তু কিছু জিনিস চিন্তা করি যে মাহফিল আজকে যাব, মানে চিন্তা করতেছি, ফিল করতেছি যে 500 টাকা দেবো, এটা চিন্তা করি কিন্তু কাউকে বলি না। এরকম আছে না নাই? আবার যুবক ছেলেবেলা আছে না, আল্লাহ আমি এটা প্রস্তাব দিছি, একবার যদি সে একটু রাজি হইতো, এরকম কল্পনা করে কিনা যুবকেরা? আছে না নাই? অনেক যুবক আছে রাস্তা দিয়ে মেয়ে, সুন্দর মেয়ে যাচ্ছে, হাই রে, মনে মনে চিন্তা করতেছে, চাতক পাখির মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর চিন্তা করতেছে, কাউরে বলতেছে না, না বলতেছে মুরব্বিরে, না বলতেছে বন্ধুরে, চিন্তা করতেছে বন্ধুরে যদি বলি তাহলে তো বন্ধুই প্রপোজ করবে। আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো কান দিয়ে শোনেন। মাগরিব থেকে আজ পর্যন্ত আলোচনাগুলো শুনছেন, আলোচনা আমাকে তুলে দিচ্ছেন 11:30, প্রায় 12টা বাজে। এই সময় মানুষের মগজের ভিতরে কথা কম দামে, সাইন্টিফিকের কথা। এবার নিউট্রাল মাথায় কথাগুলো শুনেন, যে কথাগুলো বলবো। আল্লাহ পাক বলেন বান্দা, মুফাসসিরে কেরাম বলেন মানুষ যখন কল্পনা করে, একজন যুবক রাতের বেলায় যখন ফোনে কথা বলতেছে, বাবা মার দৃষ্টির অগোচরে, বাবার দৃষ্টির অগোচরে, মার দৃষ্টির অগোচরে, টিচারের দৃষ্টির অগোচরে, শিক্ষকের দৃষ্টির অগোচরে, বন্ধু বান্ধবের দৃষ্টির অগোচরে কথা বলে, কিন্তু রেকর্ড হয় কোথায়? ফিউনকে। কোথায়? এই যুবক কোথায় রেকর্ড হয়? একজন সমাজ প্রধান সে যদি আর একজনের নামে ভালো একটা সিদ্ধান্ত নেয়, সেটা রেকর্ড হয় কোথায় বলেন তো? ভালো যদি সিদ্ধান্ত নেয়, ভালো যদি রায় দেয়, ইনসাফ ভিত্তিক যদি বিচার করে,
রেকর্ড এবং ভিডিও হয় কোথায় বলেন তো ভাই? গলায়। মুসলমান ভাইরা, আর যদি খারাপ সিদ্ধান্ত নেয়, খারাপ বিচার করে, 2 নাম্বারি করে, রেকর্ড হয় কোথায়? একজন যুবক বাবা মার দৃষ্টির অগোচরে পর নারীর সাথে কথা বলতেছে, তামাম পৃথিবীর কেউ দেখতেছে না, ভিডিও হচ্ছে, বলেন কোথায়? আওয়াজটা বলেন কোথায় রেকর্ড হয়? আমার নাটোরের ভাইরা, মুসলমান ভাইরা আমার, এই জন্য যখন যুবক মহিলার সাথে কথা বলবেন চিন্তা করে কথা বলবেন, কোনো পর নারীর সঙ্গে যখন কথা বলবেন চিন্তা করে কথা বলবেন, যখন দেশের জনগণের মাল চুরি করবেন চিন্তা করে খাবেন, যখন মানুষের সাথে 2 নাম্বারি করবেন চিন্তা করে করবেন। মুসলমান ভাইরা আমার, যাই করবেন চিন্তা করে করবেন, তার আসল কারণটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে পাপ কাজ করলে, খারাপ কাজ করলে, অনেক মা বোনেরা আছে ঝগড়া করে, আবার অনেক মা বোনেরা আছে রাতের তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা কথা বলেন? 2 শ্রেণী, যে মা বোনেরা ভালো কাজ করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, স্বামীর ভক্তি করে, দান সদকা করে, নামাজ পড়ে, এই কাজগুলো ভিডিও হয় কোথায়? সোনার বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন। এই গলার ভিতরে ফি উনুকি, আল্লাহ পাক বলেন প্রতিটা মানুষের কাজকর্ম আমি আল্লাহ পাক তার গলার ভিতরে আমি রেকর্ড করি। তার কারণটা কি? যখন মানুষ মারা যায়, কথাগুলো শোনেন, মানুষ যখন মারা যায়, এখন আল্লাহ পাকের দরবারে আপনি উঠছেন, একটা ডকুমেন্টের দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন খরাজা ইয়াখরুজু, শব্দের অর্থ হলো বের করা, অনুখরিজু, আল্লাহ পাক বলেন ওই দিন আমি বের করব, ইয়াউমাল কিয়ামা, মানুষের এই ঘাড়ের ভিতর থেকে আমরা যেরকম রিমোটে চাপ দিয়ে আমরা এলইডি সিডি চালাই কিনা, টিভি চালাই, মেমোরি চালাই, আল্লাহ পাক বলবেন বান্দা ওই দিন তোমার ঘাড়ের ভিতরে অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি তোমার 70 বছর জিন্দেগির এভরিডে অ্যাক্টিভিটি প্রতিদিন আমি ওই দিন তোমার সামনে বের করব। আল্লাহু আকবার। এরপর তোমার কাছ থেকে যখন মেমোরিটা আমি বের করব, আমি তোমাকে বলবো রিড ইউর বুক, ইউ উইল ডিসাইড হোয়ার ইউ গো। বান্দা ইউ উইল ডিসাইড, তুমি আজকে সিদ্ধান্ত নাও, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আপনার এই মেমোরির এই গলার ভিতর থেকে আপনার আমলনামাটা আল্লাহ পাক বের করবেন। বান্দা কবে, বান্দা দেখ এই আমলনামাটা দেখ, শুধু আমি রেকর্ড করি না, ভিডিওটা করছি। এই ভিডিওটা, এই ডিস্কটা কোথায় ছিল? সোনার ভাইয়ের আওয়াজ দা বলেন, আরো একটু আওয়াজ চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বের করবেন, বের করে বলবেন রিড ইউর বুক, এই তোমার বইটা তুমি পড়ো, ইউ উইল ডিসাইড, তুমি সিদ্ধান্ত নাও, হোয়ার ইউ গো, তুমি কোথায় যাবা, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ে তুমি সিদ্ধান্ত নিলেই যথেষ্ট হবে, আমার সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনি ভরে হাওয়ায়, লা ইলাহা, আওয়াজ দিতে হবে। হকে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নাটোরের যুবক ভাইরা, মা বোনেরা, আমার বাবাজিরা, আই সে দ্যাট সেভ ইউর মাইন্ড, আমি যে কথাগুলো বলি আপনার মেমোরিতে সেভ করে বাড়িতে নিয়ে যাবেন। আজকের এই মাহফিলের ভিতরে আপনারা এসেছেন, একটা জিনিস একটু মনে মনে একটু চিন্তা করেন, হায় রে আজকে যে কথাগুলো শুনলাম,
আমি যে ওই সরষার ক্ষেতের ভিতরে অন্যায় কাজ করেছিলাম, মনে মনে লুকোচুরি খেলেছিলাম, শত্রুতা করেছিলাম, পরের সম্পদ মেরে খেয়েছিলাম, মানুষের ভোট চুরি করেছিলাম, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ইন্নাল আমানাতি ইলা আহলিহা, একজন মানুষের আমানত যার কাছে রাখার দরকার তার কাছেই রেখে দাও। কারোর ভোট যদি তুমি আমানত তুমি চুরি করে নাও, মাইন্ডে নিয়েন না। কারোর ভোট যদি তুমি চুরি করে নাও, কোরআন থেকে কথা বলছি, আচ্ছা বলেন ভোট যদি চুরি করে এই গলার ভিতরে সেফ হবে কিনা? আওয়াজ দা বলেন। কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বেটা ভোট চুরি করছিল নাটোর, এটা কি বলা হয়? বড়াইগ্রাম থানা থেকে তুই ভোট চুরি করছিল, দেখ জনগণের ভোট তুই চুরি করছিলি, দেখ এটা দেখ। একজন মানুষ মারা গেছে, তার ভোটও তুই দিয়ে দিছিস। আমার গ্রাহকে এরকম রিপোর্ট ছিল, মানুষ মারা গেছে কিন্তু তার ভোট হয়ে গেছে। ডন পলিটিক্স মাই মুভমেন্ট। শোনার বাইরে আমার কথাগুলো রাজনৈতিক মাইন্ড আপনি নেবেন না। আমি সিরাজ রাজনীতি করলে সিরাজগঞ্জ করব না, নাটোরের রাজনীতি করার আমার কোনো দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? আমি রাজনীতি করলে সিরাজগঞ্জ করব, কিন্তু আমি আপনাকে যে জিনিসটা স্মরণ করে দিতে চাই, আই উইল রিমেম্বার ইউ। আমি যেটা স্মরণ করে দিতে চাই, আপনি যে অপরাধ করবেন, ভোট চুরি করেন, অন্যায় করেন, আমানতের খেয়ানত করেন, এই জায়গার ভিতরে আল্লাহ পাক সেভ করবেন কাল কঠিন কিয়ামতের দিন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আলেম, মুসলিম, জালেম যা আছে সকল মানুষের সামনে আল্লাহ পাকে ডকুমেন্ট দেখায়া আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা নাউজুবিল্লাহ বলবো কি? আমরা তো কোরআন পড়াই জানি না। লিয়াতেছেন তাফসীর ভাবে আর সুন্দর লেখছে, আমি কি তাফসীরের ব্যাপারে? মুসলমান ভাইরা আমার, কথাগুলো সঠিক মাথায় নেন। জীবনে অর শুনছেন, আরো শুনবেন, শোনেন। আজকে আমরা যারা যে কথাগুলো বললাম একটু চিন্তা করেন, সমাজে যারা লিডার আছি, যারা আমরা সন্তানের বাবা, যারা আমরা মসজিদ কমিটি, যারা আমরা দেশ চালাই, যারা লিডার অফ ইউনিয়ন, যারা লিডার অফ পুলিশ স্টেশন, যারা লিডার অফ ডিস্ট্রিক্ট, যারা লিডার অফ কান্ট্রি, এই মানুষগুলোর জন্য আমি বলতে চাই, অর্থাৎ যারা আমরা অভিভাবক, কি ভাই, আমরা যারা অভিভাবক হিসাবে এই দুনিয়াতে বাংলাদেশে বা সারা বিশ্বে রয়েছি, তাদের উদ্দেশ্যে আমি 2 মিনিটে কথাটা শেষ করতে চাই। সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। সাধারণ মানুষ কাল কঠিন কিয়ামতের দিন এই নেতার বিরুদ্ধে মামলা করবে। আদাল্লানা জুবা মুতাকাল্লিমের সিগা। হায় আল্লাহ, কে আমাদের সমাজের ভিতরে পথভ্রষ্ট করেছে? মিনাল জিন্নি ওয়াল ইনস। বিচার হবে কয়টা জাতির? 2টা জাতির কথা। আল্লাহ কয়টা জাতির বিচার করবে সেটা আমার জানার দরকার নাই। এই জায়গায় আল্লাহ পাক 2টা জাতির কথা উল্লেখ করেছেন। 2টা জাতির প্রতি এই জাতি অভিযোগ করবে, আল্লাহ আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ জিন এবং এই মানব জাতির মধ্যে কোন লোক আমারে পথভ্রষ্ট করেছে? কারা বলবে? সাধারণ পাবলিক বলবে। কারা? আমাদের মতো সাধারণ মানুষ যারা বসে আছি, আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আদাল্লানা, আল্লাহ আমাদের কে পথভ্রষ্ট করছে? দুনিয়ার ভিতরে নামাজের কথা বলে নাই। এবার যখন আপনার আমলনামা বলবে, এবার এই নাটোর গ্রামের, অজপাড়া গ্রামের একটা ছেলেকে যখন আল্লাহ মনে করেন প্রশ্ন করবেন কাল কঠিন কিয়ামতের দিন, এই বেড়া, আল্লাহ পাক বলবেন লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন। আমার যুবক ভাইরা যারা উঠে যাচ্ছ মাঝে মাঝে 2-1 জন করে,
উঠে যাও, আমার কোনো অভিযোগ নাই। আমি কাল কঠিন কিয়ামতের দিন আমি বলবো রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আমার বলা যতটুকু প্রয়োজন ছিল, আমার যতটুকু তুমি আমাকে এলেম দিয়েছিলে আমি বলেছিলাম। আল্লাহ পাক বলেন কাল কঠিন কিয়ামতে এই যুবকগুলোকে, পৃথিবীর সমস্ত মানুষগুলাকে, বিশেষ করে যুবক, আল্লাহ বলবেন লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন।